হাই হাই ফ্রেন্ডস, তো এই মাত্র রান্না করলাম। এটা হচ্ছে মোচা আলুর চচ্চড়ি। এখনও ধোঁয়া উঠছে। তো এই চচ্চড়িটা খেতে ভীষণই ভালো লাগে। এটা হচ্ছে মোচা আলু দিয়ে চচ্চড়ি। এটা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, জিরে সব কিছু মশলা দিয়েই করেছি। চচ্চড়িটা খেতে ভীষণই ভালো লাগে। আর এই চচ্চড়ির সঙ্গে সঙ্গে থাকবে গরম ভাত আর সঙ্গে ডাল। তো আজকে করেছি রাত্রে গরম গরম ভাত, কারণ যা গরম পড়েছে তো ভীষণ ভাত খেতে ইচ্ছে করলো। আর তার সঙ্গে রয়েছে মোচা আলুর চচ্চড়ি। তো এই চচ্চড়িটা কার কার খেতে ভালো লাগে সবাই বলবে কমেন্টস করে। আমার তো ভীষণই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, টাটা। হাই হাই ফ্রেন্ডস, তো এইমাত্র রান্না হাই হাই ফ্রেন্ডস, তো এইমাত্র রান্না করলাম মোচা আলু দিয়ে একটা চচ্চড়ি। ঠিক আছে, এই চচ্চড়িটা খেতে ভীষণই ভালো লাগে। তো এটা রান্না করেছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করেছি। তো সব রকম মশলা দিয়ে করেছি। তো মানে হাই হাই ফ্রেন্ডস, জাস্ট এই রান্না করলাম। এটা হচ্ছে মোচা আলু চচ্চড়ি। এটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে করেছি। এই চচ্চড়িটা খেতে ভীষণই দারুণ লাগে, খুব সুন্দর লাগে চচ্চড়িটা খেতে। আর আজকে রাত্রে করেছি গরম ভাত আর সঙ্গে ডাল, কারণ এই গরমে ভাত খেতে ইচ্ছে করলো, তাই একটু ভাত করেছি আর সঙ্গে এই মোচা আলুর চচ্চড়ি আর ডাল। ব্যাস, এই রান্না। তো এই চচ্চড়িটা আমার ভীষণই প্রিয়, ভীষণই খেতে ভালো লাগে চচ্চড়িটা। তো যাই হোক বন্ধুরা, টাটা। হাই হাই ফ্রেন্ডস, তো এই যে রান্না করলাম গরম গরম মোচা আলুর চচ্চড়ি। এই যে ধোঁয়া